সি এর সাথে এইচ থাকলে এর উচ্চারণ হবে চ, যেমন চার্জ, চ, যেমন চক, যেমন রিস। সি এর সাথে এইচ থাকলে এর উচ্চারণ হবে চ। আবার এর ব্যতিক্রমও আছে। সি এর সাথে এইচ থাকলে কোনো কোনো ক্ষেত্রে ক উচ্চারণ হয়। কিভাবে? যেমন কেমিস্ট্রি, কেমিস্ট্রি মানে রসায়ন। এছাড়াও আছে স্টমাক, স্টমাক এর অর্থ পাকস্থলী। এটা হচ্ছে ব্যতিক্রম। নর্মালি সি এর সাথে এইচ থাকলে চ, ব্যতিক্রমভাবে হয় কি ক। এছাড়াও সি এর সাথে ডাবল এইচ থাকলে এর উচ্চারণ হবে স, যেমন সায়ানট, সায়ানট রমনার বটমূলে সায়ানট। সি এর সাথে ডাবল এইচ থাকলে এর উচ্চারণ হবে স। আবার সি এর পরে ভাওয়েল হিসেবে যদি আই থাকে অথবা ই থাকে অথবা সেমি ভাওয়েল ও আই থাকে, এই তিনটার যেটাই থাকুক এর উচ্চারণ হবে দন্ত স বা স। এখন অনেকেই এই দন্ত সকে নিয়ে বিভ্রান্তি মনে করে, কিন্তু এই দন্ত থাকলেও এর সাউন্ড কিন্তু স এর মতো হবে। যেমন যদি আমি বলি সাইকেল, সাইকেল, তাহলে এখানে কিন্তু সি এর পরে ওয়াই আছে, এজন্য এর উচ্চারণটা দন্ত স বললেও এর সাউন্ড হবে স এর মতো। এরপর আসে সি এর পরে আই, সি আই আর সি এল ই, সার্কেল। এখন সি এর পরে আই আছে, এজন্য এর উচ্চারণ স বা স এর মতো হচ্ছে সার্কেল। আবার সি এর পরে যদি ই থাকে, সি ই ডাবল এল, সেল। তার মানে সি এর পরে ই আই ওয়াই তিনটার যেটাই থাকুক এর উচ্চারণ হবে স বা দন্ত স, মনে রাখতে হবে। কিন্তু সি এর পরে এল বা অন্য যেটাই থাকুক না কেন সব সময় সি এর উচ্চারণ ক। বিশেষ করে যদি আমরা সি এর পরে ও দেখি অথবা ইউ দেখি আবার এ দেখি, সি এর উচ্চারণ হবে ক বা খ। কীরকম? সি ও এম ই, খাম অথবা কাম, আপনি যেটাই বলেন খাম অথবা খাম। সি এ এম ই, খেম। এরপরে সি ইউ, টি, খাট। সি এর পরে ইউ আছে, এ আছে, ও আছে। সি এর পরে ও ইউ এ এই তিনটা থাকলে পরে এর উচ্চারণ হবে ক অথবা খ। এবং সি এর পরে ই আই এবং ওয়াই থাকলে এর উচ্চারণ হবে দন্ত স বা স। সি এর পরে এইচ থাকলে স, ব্যতিক্রম ক্ষেত্রে ক। এবং সি এর পরে ডাবল এইচ থাকলে স। এর বাইরেও যদি সি এর পরে অন্য কোনো লেটার থাকে সব সময় ক হবে। আশা করি সি এর উচ্চারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।